পাইথনে প্রোগ্রামিং করতে গেলে আমাদের বেশ কিছু পাঞ্চুয়েটার ইউজ করতে হবে, যেগুলো বিশেষ করে আমাদের কোনো সোর্স কোডকে কোনো জায়গায় ফুল স্টপ, কোনো জায়গায় কমা বা কোনো জায়গাতে কোনো এক্সক্লেমেশন বা কোনো পাঞ্চুয়েটার বা কোনো রকম স্টপ করার জন্য আমাদের প্রয়োজন হয়। যদি আমরা প্রপার পাঞ্চুয়েটার ইউজ না করি পাইথনে, তাহলে সবথেকে বড় সমস্যা হবে হচ্ছে আমাদের যে ইন্টারপ্রিটার আছে সেই ইন্টারপ্রিটার কিন্তু আমাদের সোর্স কোডকে কম্পাইলার অবধি পৌঁছাবেই না, কারণ ও তো বুঝতেই পারবে না আমি কি বলতে চেয়েছি। নমস্কার, আমি ইপসিতা। আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে আমি চলে এসেছি, যেখানে আমরা জানবো পাঞ্চুয়েটার কী এবং পাইথনে সেটা কিভাবে কাজ করে এবং কত ধরনের পাঞ্চুয়েটার আছে। তো ভিডিওটাতে পুরোটা দেখতে হবে। তার জন্য তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে নতুন ভিডিও যত চাই আসুক না কেন সেটা তোমাদের কাছে নোটিফিকেশন স্বরূপ চলে আসবে। তো চলো বন্ধুরা, আমরা দেখি যে পাঞ্চুয়েটার কী এবং কত ধরনের পাঞ্চুয়েটার আমরা পাইথনে ইউজ করতে পারি। পাঞ্চুয়েটার হলো বিশেষ চিহ্ন বা সিম্বল যা পাইথন প্রোগ্রামের বিভিন্ন এলিমেন্ট বা উপাদানগুলিকে পৃথক করতে ব্যবহৃত করা হয়, যা পাইথন প্রোগ্রামের সিনট্যাক্সে একটি গুরুত্বপূর্ণ অংশ। পাইথনে বিভিন্ন ধরনের বিরাম চিহ্ন রয়েছে, সেগুলোকে আমরা পাঞ্চুয়েটার বলছি। এগুলো হলো যথাক্রমে প্যারেনথেসিস মানে বন্ধনী, যেমন প্যারেনথেসিস যেটা বন্ধনী হিসাবে বলছি সেটা কিন্তু আমাদের নর্মাল যে ফার্স্ট ব্র্যাকেট আমরা অ্যারিথমেটিকে ইউজ করি, ফার্স্ট ব্র্যাকেট, সেটাকেই আমরা প্যারেনথেসিস বলবো। প্যারেনথেসিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি পাঞ্চুয়েটার, যেটার মাধ্যমে আমরা কোনো রকম ফাংশনকে বা কোনো রকম সিম্বলিক কিছুকে আমরা ইউজ করতে পারি। ফাংশন বোঝা যাবে, কোনো পাইথনে কোনো ফাংশন আমরা ক্রিয়েট করেছি বা কোনো রকম পাইথনে ফাংশন আমরা কল করেছি, সেই ফাংশনকে সবসময় বোঝা যায় এই প্যারেনথেসিস দিয়ে। কোনো ওয়ার্ড লেখার পরে যদি আমরা প্যারেনথেসিস ওপেন অ্যান্ড ক্লোজ থাকে, বুঝে দিতে হবে ওই পার্টিকুলার ওয়ার্ডটি একটি ফাংশন। ব্র্যাকেটস পাইথনের কোনো তালিকা বা লিস্ট সংজ্ঞায়িত করতে তাদের এলিমেন্ট বা উপাদানগুলিকে অ্যাক্সেস করতে ব্র্যাকেটস বা তৃতীয় বন্ধনী ব্যবহৃত হয়। যেমন ফ্রুটস ইকুয়ালস টু থার্ড ব্র্যাকেটের মধ্যে অ্যাপেল, ব্যানানা, চেরি, অরেঞ্জ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। মানে এই যে তৃতীয় বন্ধনী বা ব্র্যাকেটস আমরা ইউজ করেছি, তার মধ্যে দেখো বিভিন্ন ফলের নামকে সমন্বয় করে আমরা লিখেছি, মানে এটা একটা আমরা গ্রুপ বানিয়েছি, যেটা কিন্তু একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে সীমাবদ্ধ আছে। তো এটিও ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্যারেনথেসিস, যেটা আমাদের পাইথনে ইউজ হয়। এরপরে আমরা ব্রেসেস, যেটা ডিরেক্টরিজ বা সেট সংজ্ঞায়িত করতে ব্যবহৃত করা হয়। যেমন পার্সন ইকুয়ালস টু ব্রেস ওপেন নেম অজয়, এজ 30, সিটি কলকাতা, ব্রেস ক্লোজ। এর দ্বারা আমরা বুঝতে পারি কোনো একটি পার্টিকুলার ব্যক্তির কোনো তথ্য যদি আমরা শেয়ার করতে চাই বা ইনক্লুড করতে চাই, সেটাকে আমরা ডেটা হিসাবে ধরছি। তো সেই ডেটাকে, সেই পার্টিকুলার সেই ব্যক্তিটার ডেটাকে আমরা এই ব্রেসেসের মাধ্যমে তার অ্যাট্রিবিউট হিসাবে কিন্তু অ্যাড করতে পারি। যেমন এই ব্রেসেস একটা সম্পূর্ণ আলাদা একটি ভ্যারিয়েবলসের দ্বারা এখানে সংজ্ঞায়িত হয়েছে, মানে একটি পার্টিকুলার ভ্যারিয়েবল পার্সন, যে ভ্যারিয়েবলটার মধ্যে পার্সনের যতগুলো ডেটা আছে সেগুলো আমরা অ্যাড করেছি, যেমন নাম, বয়স এবং ঠিকানা। তো এই সম্পূর্ণটাকে একটা বন্ধনীর মধ্যে রেখে বা একটা ব্রেসেসের মধ্যে রেখে আমরা কিন্তু পুরোটাকে একটা গ্রুপ করতে পেরেছি। মানে এটাই বোঝাতে পেরেছি পার্সন যে ভ্যারিয়েবলটা, তার মধ্যে এই পুরো ডেটাটা আমাদের থাকবে। কমা পাইথনের লিস্ট বা তালিকা, টাপল বা ডিকশনারির উপাদানগুলিকে আলাদা করতে ব্যবহৃত হয়। যেমন নাম্বারস 1, 2, 3, এই যে তিনটে নাম্বারকে সেপারেট করা হয়েছে সেটা কিন্তু কমা দ্বারা। এরপরে আসি সেমিকোলন, এটি একটি লাইনের বিবৃতি বা কমেন্টস আলাদা করতে ব্যবহৃত করা হয়। যেমন x ইকুয়ালস টু 50, সেমিকোলন y ইকুয়ালস টু 10, কোলন
কোড ব্লকের শুরু নির্দেশ করতে ব্যবহৃত হয়, যেমন এটি ফাংশন বা লুপ। if marks less than equals to 40 colon print above 10। এই কোলন সম্পর্কে আরও স্পষ্ট ধারণা তোমাদের মধ্যে হবে যখন আমরা 1/1 এর পরে প্রোগ্রামিংগুলো করব। তো প্রোগ্রামিংগুলো দেখতে গেলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবে। আবারও বলছি, যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশান আসলে এর পরের পাইথনের ভিডিও আসলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো আমরা বাকি পাঞ্চুয়েটার্সগুলোকে আমরা দেখে নিই কী কী আছে। আরও একটি পাঞ্চুয়েটার আছে যেটা হচ্ছে আমাদের হ্যাশ পাঞ্চুয়েটার। এই হ্যাশ পাঞ্চুয়েটার কী কাজ করে চলো আমরা দেখে নিই। হ্যাশ পাঞ্চুয়েটার একটি মন্তব্য বা কমেন্ট শুরু করতে ব্যবহৃত করা হয়, যেমন ইট ইজ মাই ফার্স্ট পাইথন প্রোগ্রাম। হ্যাশ পাঞ্চুয়েটার দিয়ে আমরা যে কোনো ধরনের কমেন্ট লাইন লিখতে পারি। যেমন ধরো আমরা কোনো একটা প্রোগ্রামিংয়ে অ্যাডিশন করছি, সাবট্রাকশন করছি, মাল্টিপ্লিকেশন করছি, ডিভিশন করছি, সমস্তটা একই সঙ্গে একটি প্রোগ্রামিংয়ের মধ্যে ভ্যারাইটিস ফাংশন দিয়ে করছি। কিন্তু আমরা যদি কমেন্ট লাইন লিখে দিই, সেই কমেন্ট লাইনের মধ্যে যদি আমরা কোনো একটা পার্টিকুলার সাবট্রাকশন করার আগে হ্যাশ দিয়ে লিখে দিই যে হ্যাশ সাবট্রাকশন, তার মানে ওইটা কিন্তু কমেন্ট লাইন হয়ে গেল। আমরা পরবর্তীকালে যখন আইডেন্টিফাই করতে যাব যে এই গোটা প্রোগ্রামটার মধ্যে যেখানে ধরো 50টা লাইন রয়েছে, সেই 50টা লাইনের মধ্যে কোন প্রোগ্রামটা বা কোন ফাংশনটা কি কাজে ব্যবহার করা হয়েছে সেটা যদি আমরা আইডেন্টিফাই করতে যাই পরবর্তীতে, তখন আমাদের এই হ্যাশ দিয়ে যেটা লিখবো আমরা সেই কমেন্ট লাইনটা কিন্তু প্রচণ্ডই কার্যকারী। তো আরও কতগুলো আমাদের পাঞ্চুয়েটার্স আছে, তাদের মধ্যে অন্যতম হলো ডাবল কোটেশন। কোনো ভ্যারিয়েবলের অন্তর্গত স্ট্রিং ডেটা সঞ্চায়িত করতে ব্যবহৃত করা হয়, যেমন অভিক যদি নাম হয় নেম ইকুয়ালস টু অভিক, সিটি ইকুয়ালস টু কলকাতা। এই যে পুরো স্ট্রিংটা লেখা হয়েছে সেটা কিন্তু ডাবল কোটেশনের মধ্যে। তো ডাবল কোটেশন খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীকালে আরও দেখতে পাবে যখন আমরা প্রিন্ট করব, তখন সেই প্রিন্ট ফাংশনটার মধ্যে যখন কোনো ডেটা আমরা প্রিন্ট করতে চাইছি, এই ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন এটা আমাদের ভীষণই গুরুত্বপূর্ণ একটি পাঞ্চুয়েটার হিসেবে কাজ করে। অ্যাস্টেরিক ফাংশনে পরিবর্তনশীল দৈর্ঘ্যের আর্গুমেন্টসকে সংজ্ঞায়িত করতে ব্যবহৃত হয় অ্যাস্টেরিক। ডাবল অ্যাস্টেরিক ফাংশনে শুধুমাত্র কিওয়ার্ডস আর্গুমেন্ট সঞ্চায়িত করতে ব্যবহৃত হয় ডাবল অ্যাস্টেরিক। যেমন এক্সাম্পল হিসাবে ডেফ মাই ফাংশন ব্র্যাকেটের মধ্যে ডাবল অ্যাস্টেরিক কোয়ার্গস ব্র্যাকেট ক্লোজ। নিম্নলিখিত একটি বাক্য লক্ষ্য করলে দেখতে পাবে অ্যাজ এ এক্সাম্পল যে আমরা এগুলো কিসে কাজ করে। ডাবল কোটেশন ওপেন, ইউ ওন হারি, ইটস টাইম টু গো হোম, হি সেইড। সেই রকমই ওপরের বাক্যতে দুই ধরনের টোকেন ব্যবহার করা হয়েছে, একটি শব্দ এবং অন্যটি বিরাম চিহ্ন বা পাঞ্চুয়েশন। একটি পাইথন প্রোগ্রাম গঠনের যে টোকেন আমরা ব্যবহার করি, যেমন হ্যাশ এ টেস্ট প্রোগ্রাম, নেম ইকুয়ালস টু সচিন, সচিন একটি স্ট্রিং লিটারাল, রান ইকুয়ালস টু 200 এটি একটি ইন্টিজার লিটারাল এবং অ্যাভারেজ ইকুয়ালস টু 44.8 এটি একটি ফ্লোটিং পয়েন্ট ভ্যালু বা লিটারাল। আমরা এই লিটারালসগুলোকে ঠিক যেভাবে সাজালে আমরা একটা সুন্দর আউটপুট পেতে পারি সেটার এক্সাম্পল হলো প্রিন্ট ব্র্যাকেট ওপেন নেম কমা স্কোর্স কমা রান কমা ডাবল কোটেশনের মধ্যে অ্যান্ড অ্যাভারেজ কমা অ্যাভারেজ। তার মানে আমরা যখন প্রিন্ট করব তখন নেম আমাদের লেখাটা শো করবে, কিন্তু সিঙ্গেল কোটেশনের মধ্যে যেটা রয়েছে সেটা আমাদের ভ্যালুজ হিসাবে কাজ করবে। মানে নেম যেটা আমাদের সচিন রয়েছে সেই সচিন আউটপুট হিসাবে থাকবে। এরপরে যেটা রান রয়েছে, রান বলে যে লেখাটি যে আমাদের ভ্যারিয়েবলটি সেইটি আমাদের প্রিন্ট যেহেতু করছি স্ক্রিনে শো করবে, কিন্তু ইকুয়ালস টু দিয়ে যখন আমরা সেই রানের ডেটাটাকে চাইছি সেই ডেটাটা কিন্তু সিঙ্গেল কোটেশনের মধ্যে রানের যে ভ্যালুজ রয়েছে সেইটা আমাদের শো করবে। তো এইভাবে আমরা পাঞ্চুয়েটার্স দিয়ে বা লিটারালস দিয়ে বিভিন্ন ডেটাকে আমরা প্রিন্ট ফাংশনের মধ্যে দিয়ে স্ক্রিনে দেখতে পাই।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও আমার চ্যানেলে আসুক সেটা সর্বপ্রথম নোটিফিকেশানটা তোমরাই পাও। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও এবং কোনো ডাউট থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখো, সেই ডাউটটা আমি যথাযথ চেষ্টা করব ক্লিয়ার করে দেওয়ার। নমস্কার।